বাড়িতে মাছ মাংস না থাকলে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে চপিং বোর্ডের মধ্যে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে রেসিপিটি বানানোর জন্য দুটো পেঁয়াজ নিলাম আর নিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা পেঁয়াজটা কম বেশিও করতে পারেন। তারপরে পেঁয়াজটাকে হাফ করে কেটে নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। দুটো পেঁয়াজকে একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, মানে কুচনো পেঁয়াজটা রেডি করে নিতে হবে। দুটো পেঁয়াজকেই স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে নিচ্ছি আর এইভাবে একটু করে কেটে নিচ্ছি, যাতে ঝালটা বাইরে বেরিয়ে আসে আর লঙ্কাগুলো এইভাবেই গোটা থাকে। এবার এক সাইডে রেখে দিয়েছি আর একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন পোস্ত আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন পোস্ত বাটাটা একেবারেই রেডি। এবার এই পোস্ত বাটাটাকে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো আর সেই টিফিন বক্সের মধ্যে আগে থেকে কুচনো পেঁয়াজ ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে পাউডার। এখানে আমি বড় চামচের 1 চামচ মানে টেবিল স্পুনে দিয়েছি। আর আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে খেতে বেশ ভালো লাগবে। চিনিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। প্রায় 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু বেশি করে সর্ষের তেল দিলে খেতেও বেশ ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা সেদ্ধ ডিম নিয়ে নেব আর ডিমগুলোকে এইভাবে একটু কেটে নিতে হবে, যাতে খুব ভালো করে মশলাগুলো ডিমের মধ্যে চলে যায়। এবার আমি টিফিন বক্সের মধ্যে ডিমটা রেখে দিলাম আর একইভাবে আরও দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও সেদ্ধ ডিম দিতে পারেন, আর না হলে এইভাবে 3-4টে দিয়েও করতে পারেন। 3টে ডিম দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এইভাবে একটু মশলার মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার টিফিন বক্সটার ঢাকনাটা খুব ভালো করে আটকে নিতে হবে। খুব ভালো করে আটকে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে অল্প একটু জল নিয়েছিলাম। জলটা গরম করে নিয়েছিলাম। এবার টিফিন বক্সটাকে কড়াইয়ের মাঝখানে রেখে দিতে হবে আর ওপরের অংশটা যাতে জলে না ডুবিয়ে যায়, এইভাবে হাফ জল রেখেই রাখতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নেওয়ার পরে কড়াই ঢাকনাটা খুলে নিলাম আর টিফিন বক্সটাকে বাইরে বের করে নিতে হবে। আর ঢাকনাটা খুলে নিলেই দারুণ স্বাদের গরম গরম ডিম ভাপার রেসিপিটা একেবারেই রেডি। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজেও দিতে পারেন। তবে কাঁচা পেঁয়াজ দিয়েও রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এই ডিম ভাপার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।